এখন আমি তন্দুরি চিকেনটা বানাবো, তার জন্য হালকা করে এটা কেটে নিচ্ছি। কাটলে কি হবে? কাটলে মশলাগুলো ঢুকে যাবে পুরো। তুমি দেখো আর শেখো, তুমি বড় হয়ে খাওয়াবে আমাকে বানিয়ে বানিয়ে। ওকে। দোকানে বলেছিলাম কেটে দিতে, ওগুলো কাটতে লাগে না। আচ্ছা ঠিক আছে, মনে মনে ভাবলাম আমি বাড়িতে গিয়ে, যেটা এটা তো জানেই, ভিডিওতে দেখিয়েছিলাম এর আগে কীভাবে বানিয়েছিলাম কি এটা। তাও বলে দাও তাড়াতাড়ি। এটা সর্ষের তেলের মধ্যে একটু টক দই নিয়ে নিয়েছি, নেওয়ার পরে কাশ্মীরি লাল মির্চি যে কালারটা আছে ওটার সাথে মিশিয়ে নিয়েছি টক দইয়ের সাথে, ব্যাস হয়ে গেছে। এটা হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, এই 1 চামচ আদা বাটা, সামান্য একটু গোলমরিচ, সামান্য জিরের গুঁড়ো, নুনটা সামান্য দিয়ে দিলাম। আমার হাতে তো সবসময় নুন বেশি পড়ে যায়, এই হচ্ছে সমস্যা। আর হচ্ছে একটু তন্দুরির মশলাটা দিয়ে দেবো, এই যে তন্দুরির মশলাটা একটু দিয়ে দেবো। অনেকগুলো তো, ভালো একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর গন্ধ আসছে না? এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। যখন কিছু করতে হয় না, এই কাঁচা তেলটা তন্দুরি হোক কাবাব হোক দিতে লাগে, তাহলে সফট ভাবটা চলে আসে, ড্রাই হয়ে যায় না করার সময়। হয়ে গেছে আমার মাখানো, এবার আমি ফ্রিজে রেখে দেবো।